মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। তুমি দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দী হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব। মায়া জালে বন্দী হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব। আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে। আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরেও তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। বাবুল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে আছি তোমার দরবারে। বাবুল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে আছি তোমার দরবারে। ভক্তের দিন ও চিরদিন তাকো ভক্তের অন্তরে। আমার নাম মোহাম্মদ মদরিস আলী। আমি ওনার বালক, শিষ্য, খাদিম। আমি ওনার 60 বছর করছি। উনি সারা জীবন হিজরত করছেন, কেন বাড়ি ঘরে আসে নাই। শুধু 2বার ভাদ্র মাসে 7 তারিখ উরুসের সময়, চৈত্র মাস 7 তারিখ উরুসের সময় আমরা লই আইলাম, উরুস গাই আমরা ছিলাম না। ওনার জীবনে বহু কষ্ট করছে, কষ্ট করে কামাই করছে। ওনার মুর্শিদে ওইটা জগন্নাথপুর থানা সৈয়দপুর, সৈয়দ কলন্দর কারি সাহেব ওনার সেবা করছেন 12 বছর। এরপরে চাকরিও করছেন তাই। এরপরে 12 বছর এক পায়ে দাঁড়িয়ে কাটাইছেন। 12 বছর বাদরে চিল্লা করছেন, 28টা পাহাড় ঘুরছেন, বন জঙ্গল। ওনার তো অনেক নাম, এখন পরিচিত না। মেন নাম হইল ইব্রাহিম মোস্তান। এমনি ল্যাংটা শাহ, লাল শাহ, ইবুই শাহ, জটা শাহ, সুরি শাহ, কমলি শাহ, এখন দেখা এখন দান। উনি জীবনে কারোর তাবিজ কবজ ফুহাদের আইসুন আপনার নগদ কেলাই আইসেন কিবা সমতা যা নগদ কইছেন বাক্য সিদ্ধি। জন্ম এখানে ওনার আব্বার মায়ের ফুসমেটটা। কেন জীবনে কোনো বীর্য ফোটা ক্ষয় করেন নাই। মহাপুরুষ, দিনে দিনা মহাপুরুষ। বহু লোক আছে, চলে গেছে শত শত লোক। ওই মাটি ফাড়া দুলভ কাজী সব, দুলভ কাজী সব 1 নম্বর বালক। এরপরে মুফতি ভাই কালাসা, গোচ্ছা কালাসার মাজার আছে। মহরম শাহ মাজার আছে হারুদ। এরপরে জাকির শাহ আছে গোলা বাজার। সাল্লা জিঞ্জিলি শাহ আছে, কলঙ্ক ফকির আছে, আকিল শাহ আছে, বর্তমানে কিছুদিন লাগে গেছে।
আর লন্ডন তার চিকিৎসায় ফরিদপুর বাড়ি। এরপরে খাইগঞ্জে আশারকান্দি, ওই হবিগঞ্জ জাল্লাবাদে একটা মেলা, মানে অনেক জায়গায় মেলা হয়, পুরুষ মহিলা হয়। এখানে বছরে চৈত্র মাসে 7 তারিখ থেকে 10 তারিখ 3 দিন, ভাদ্র মাসে 7 তারিখ থেকে 10 তারিখ গুলো 3 দিন, আর অগ্রহায়ণ মাসে 11 তারিখ 1 দিন। আমি এখানে প্রায় 30 বছর ধরে ওনার লোকে ঘুরছি আজীবন, প্রায় 18-20 বছর। এটা বলার মতন না। সে মরা জিতা ঘুরে দেখাইতে পারছে পল্লবীর শক্তি। আপনি কি করবেন? তাই যা কইছে তানের মুখের বাক্যে একটা 60 বছর পর হইলো এই কথা নিয়ে দিতে বুলেটে গুলি মিশ্রিত করে দিয়ে নগদ সত্য প্রমাণ আছে। যেমন দিরার থানার একজন শিষ্যের মেয়ে আছে লন্ডন, বাচ্চা ফেটো 7 মাসের উল্টা আছে, অপারেশন করে না, মা এখানে কান্নাকাটি করছে। আমি কইতে কইতে আখতা করছে জাগি যা সব বেলাইস। লাস্টে লন্ডন পরের মাসও কইছে বাচ্চা বাও, তখন লন্ডনের ডাক্তার জিজ্ঞেস তোমার বাংলাদেশের কে আছে? 3 মিনিট বুঝাই দিছে মা যে আমার একজন মার গরু দেব আছেন শেষ ওদি। হয়তো মানুষের হাত ছাড়া পরিষ্কার করার মতন না। এরকম বহু কিছু আজ মিলিয়ে আবাই নিয়ে ৫-৫০টা গরু দিয়া মেওয়ানি করছিল চোদ্দ দিন আসলাম। 40টা ডেক বইছে আইরে গুনায় দিয়ে কানলি করে তুফান চাচ্ছে, দেখা যাচ্ছে যা আছে তার এই মাঠের গোড় বাড়ি মাংস বংশ সব উড়াইনি উড়ি। ওই সময় তান্ডে গেফা উক্তি দিয়ে বের দিছে। স্যার আমি তো আন্তরিক যন্ত্রণা তো স্যার না, তার কোটি টাকা খরচ দিতেছে, কিছু আগে গিয়া গাঙ্গের খানিতে পানি তুলে নিয়ে কি করছেন জানি না, দেখা যায় হাঁস কাটতে গেছে গিয়া, বাতাস কমে গেছে গিয়ে, মেঘের হুটা বদলে গেছে, সব শেষ। তাদেরকে তো শিক্ষা দিতেন, পরীক্ষা দিয়ে শিক্ষা সৎ পথে চলবে, মা বাপের সেবা করবে, মা বাপের মধ্যে কাজ করবে না, নমাজে যা করবে, মিশা কথা মানবে না, হালাল হারাম চিহ্নে খাইতে হবে, পরের হক মারতে পারবে না, আধ্যাত্মিক সাধনা করতে হবে, প্রবিষ্যা করতে হবে, যারে যে নাম দিয়েছিল সে চিল্লা করতে হয়। জি আমার হিল ভাই, আত্মসঙ্গীত বইয়ের মধ্যে লেখা আছে, রাও রাশি ভক্ত ভাই ইব্রাহিম মোস্তান সাহেবের গুণগান ভাই। হাসান রাজা ছিল একজন মরমী কবি, ইব্রাহিম মোস্তান হইল মারফতের ছবি, এটা তো স্পষ্ট লেখা আছে তার বই। করিম করিম শাহ তো গান গাইতো, করিম শাহর জীবনটা, করিম শাহর বাপ হইল, বাপের নাম হইল ইব্রাহিম আলী। আর্থিক অবস্থা আছে, সে ছোটবেলাতে রাখাল বেশে একটা গান গাইত। করিম শাহ গান গাইয়া লাস্টে কইছি যে উঠানো যে বাবা আমার কোনো আফসোস নাই, আমার একটা আফসোস আছে, আমি বিলাতের বাড়ি যদি একটা গান গাইতে পারতাম আমার দুনিয়ার সার্থক। ওই ফার্স্ট বাংলাদেশ থেকে দূরবীন সর আব্দুল করিম সরকারে বিলাত নেয়, 6 মাস হয়েছেন।
টাইমস তো মাত্র 2003 সালে দেখা করছে, এর তো আরো বহু আগের কথা বললাম। দিনের এই সময় 29 রমজান ছিল, আর বাংলা ছিল অগ্রহায়ণ মাসের 11 তারিখ। দিনে 11টার সময় হরলিক্স খাওয়াইছি কেক দিয়ে, দাঁত আসেন তো পড়ে গেছিল, তো বয়স তো 155-এর মতো। তারপরে 3টের সময় বলে বইয়া খাইয়া, তারপরে স্বেচ্ছায় কন্যা চলে যায়, দেহ ত্যাগ করে যায়। ওই 155 কি 60 দিতে হয়, কারণ আমরা লাস্টে তাই কিছু কম মাত্রা, আমরা মনের দুর্বলতায় মনে করলাম যে কোনো ডাক্তার দেখাই। বাংলাদেশে যে খালেক সাহেব বড় ডাক্তার, গেলাম সুবানীঘাট জেনারেল শিশু ক্লিনিক, গিয়া খবর করলাম খালেক সাহেব দেখা গেছে গিয়া। তো খালেক সাহেবের পরিচিত রকি সবাই না, রকি সবাই দেখিয়া আমরা কইলা যে আমি 32 বছর ধরে ডাক্তারি করি, আমি এরকম ছেঁড়া বই দেখছি না। আর এরা হইলো আল্লাহর ওলি আধ্যাত্মিক শক্তি, এরা বিয়ে নামরার মতো মানুষ দেখার মতন শক্তি নাই, কেন কষ্ট করে লইয়াছে বিয়ে যাও না। এরা মনে চাইলে কথা কইব না কইত না, কিন্তু বিয়ে আমরা ধরার মতন আমরা শক্তি নাই, চলো লইয়াই। উনার স্বয়ং দেখিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজারের খাদিম হয়ে 1/2 ঘন্টা বেঁচে থেকেছি আজমির শরীফ, যে বাংলার নগদ এখন গেলাম। এটা প্রায় জিয়াউর রহমান না, আমার ফিল্ডে 4 জন সাথে আছেন, কালাসা, তারপরে আকল ভাই, গিঞ্জিলিসা, ফিরবস্ক সঙ্গে ছিল না। 4বার গেছে, লাস্টে তো হজ করছে, লাস্টে হজ করছে, হজ করছে 82-তে। ও ঢাকা আমার এক ফিরবার শিষ্য লয়ে গেছি, টেবিল তো নিচে ওরা তারা কইছে যে না, হজে গেলে এই শুরুতে যাওয়া যায়, লম্বা চুলে কেন পরে ফিটো, আর লাল সালু আর দাড়ি দেখা যায় ভালো। তখন আমি খুব সঙ্গীন আসলাম, বয় করতো, ছুরি থাকতো আপনার, ওই এরা লইয়া এল সিলেট বোর্ডিং, লই এই সময় কমলাপুরের স্টেশন চেয়ারম্যান খবর হয়েছে, থানার বক্ত আছে, আইয়া বোর্ডিং থেকে নিয়ে গেছে চেয়ারম্যান, যে টেবিলসে মানা করছে, রাত্রে স্বপ্নে দেখছে টেবিলসে স্বপ্ন হয়েছে তার কাছে যে তুই বাংলাদেশের এই মস্তান কারের দিকে আটকাইছে, তার দেহাটা তখন টেবিল তোলায় 2 দিন খুঁজ যেতে বাড়ি করিয়া। এই সময় সরকারি খরচ লাগতো 52,000, হজ করতে 52,000 টাকা লাগতো, থানার কাছ থেকে 31,000 টাকা সরকারি খরচ রাখিয়া থানার সব মানুষ দিয়ে আছে এইভাবে গেছে। আইবার সময়
এই যে সহজ করে আইলে তো এরামের 1 জোড়া কাপড় দেয়, তার কাছে 2 জোড়া, 1 জোড়া এক্সট্রা দিয়ে দিছে বাসায়। রিটার্ন টিকিট তো রাখছে না, এটা আমরা আনন্দ আছে ছবি। উনি আমরা 5 মিনিট পারতাম না উফরি দিয়ে ট্যাং দিয়া শরীরে কলেজ থাকতাম, মরে যাইব। উনি 12 বছর বাদরে চিন্তা করছেন, এক পায়ে 12 বছর কাটাইছে, 28টা পাহাড় করছেন, 3 বছর ফাটতে গিয়ে খাওয়া দিচ্ছেন, এই যে নাও বলে সে আছে পাহাড় আনা পয়সায় দিয়াতে ওর অনেক শক্তি কামাই করছে। কখন তো ফিরের ঘরে ফির সুরের ঘরেও ফির সৈয়দ সানুর সাহেবের বড়ই না তাই, আর কোনো ওলি নাই। ওনার অনেক ভক্ত আছে, আমরা চিনি না, জানি না, আমরা জন্মের আগে। গতবার আগের বার তো দেখাইছে ভারত মাদা থানার নামে একটা উরুস দেখাইছে ইন্টারনেটও, কয়েক লক্ষ লোক দেখছি, নেটও দেখাইছে ভারত। সামনে যে কতখানা কত ভালো আছে যে আমরা বুঝতে পারছি না। মরিদ করতে তো শরীরতে উজু করে করণ লাগে, ধোয়া করার লাগে, এগুলোর নিয়ম। আর প্রকৃত নাম হইল তুমি যদি তার আইন মান ইয়া চলিয়া কামাই করিয়া বাথরুমে সাক্ষাৎ করতে হয়, বাদ চলা হয়, কেন তুই বুঝলি না? এটা শরীরতে হাত 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 বললাম। এটি হলো শরীরতের লোক, গামছা গিলা ফেলাইলে মাছ ধরিল, শখ হইল, অস্তা করিল, হইল। কিন্তু খিচুড়ি মুড়ির বহু খোটি জিনিস, এটা কানেকশন করতে হলে তুই কানের বাক্য সিদ্ধি করে যেতে কাটাইয়া বাচ্চল করতে পারো, সাক্ষাৎ করতে পারো, থেকে তুমি সঠিক হইল। জি না, উনি কোথায় মূর্খ, কিন্তু ওনার সাথে ফুটবলি সব যে ফুটবলি সব তার সাথে আলাপ হয়েছে সিলেটেই মুসল্লির ঘর বই হাজার সন্নির ঘর বইয়া, বউনার সাথে সাথে আলাপ হয়েছে, এরপরে গড়ফুরির সাথে সাথে আলাপ হয়েছে, এরপরে কাপ্তে জলের সাথে আলাপ হয়েছে, এরপরে আমরা বানিয়েছি তাহলে নিয়েছিল রেজাউদ্দিন মৌলানা সবের ছেলে গেদুমিয়া মৌলানার সাথে, আজ থেকে 75 বছর আগে, 80,000 করে ইমাম আসলাম গেদুমিয়া মৌলানার সাথে। এই সময় দেওবন ভাস করেছিল আসকর মৌলানা, সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ আছে, তাই নই 2 কথা কইছিল পরে আর উত্তর দিত তো কত মূর্খ, আমি তো কিছু জানি না। আধ্যাত্মিক শক্তি দিয়ে সবকিছু করছে, তাই এলহাম ছাড়া তো খাই কিছু না। আপনার বাড়িতে গেছি, আপনি পাক শাক করিয়া প্লেটও খানি লইলিছেন, তাই কি ডিশ খাইছে, আপনি আর আটকে মতো শক্তি নেই। আপনি যত বড় লোক হইন না, এমপি মিনিস্টার না মন্ত্রী লোকের নয়, সুরেন্দ্র সেনবাবু কইতো, সেনবাবু আমার সিলেটের ভক্ত, সেনবাবু কইতো কত আমি কত রাষ্ট্র যাই, কিন্তু আমার তো কেউ ভয় করে না, কিন্তু
আমি ইব্রাহিম হোসেন সাহেব আমার বই করে জানা কান খালি বাচ্চা তাদের কাছে কিছু ফকির জন হুরা যাবে ওই মন্দ করে আছে বানিয়েছেন হুরাই ওই তান রে ভাই মহুরাজা বলা মরে দিল মাহমদ আসে চোখের বাজে আহারে কিন্তু মুর্শিদ হল ইব্রাহিম ওস্তান কারণ মহুরাজা মাথা ঘুরাইয়া ফকির চালিয়ে দিচ্ছে যে রাজা বেটা হলেন কিছু জিন্দিগি বন্দিগি না গিয়েছিল ঠাক থাকতে না ওই কিতা কানে কানে কই দেখাইলা 16 বছর পাহাড়ের জঙ্গলে ঘুরলো যখন মহুরাজা হবি নিয়ে গেল তার মাজার আছে একজন রাজবংশ লোক জি জি তো বললেন বচ্চা কালাসা আছে মাজার আছে পুরুষ হয় বিরাট বড় ওইখানে বিশ্বনাথ খারল আছে মকরম শাহ পুরুষ হয় গোল্লা বাজার আছে জাগির শাহ এখানে উরুস হয় আশাগঞ্জ কাহিম এখানে উরুস হয় ওই সৈয়দপুর বুধুয়েল আকিল শাহ এখানে উরুস হয় তারপরে ওই ইতনা লাইন পাশে একটা উরুস হয় গোবিন্দ জাল্লাবাদ যায় উরুস হয় বানিয়েছে ওই তো উরুস বানিয়েছে ওহাবি বেশি উরুসটা বদ্ধ করে দিচ্ছে হমি ওহাবির দল এই ঈদের মুসলমান আক্রমণ করে তখন বিহরে এইটা গত চৈত্র মাস কয়েকগুলো আমরা একটা স্টেজ ভাঙছি তো লাস্টে হেরোই মানুষ দিয়া দিন হামলা করিয়া ওই মসজিদে গ্লাসটার ভাঙ্গিয়া নাটক হয়েছে যে আমরা ভাঙ্গিয়া ভাঙছি এরপরে এসপি সাহেব আইছে এরপরে এমপি আইছে ইলাসের বউ আল্লাহ না যেটা নামছে তারা আইয়া দেখছে আর ঘটনার পরে ওই সকালে সিলেট থেকে 20 জন আইছে প্রশাসন ফৌজ পুলিশ তারা ইজি গাইছে দুজনে গেছে উরুস আর কদিন যে আমরা কইছি আর আরেকদিন বাকি কইছে আপনারা করেন কোনো অসুবিধা নেই এবার 1 দিন ডিউটি করে গেছে তারা হামলা করতে চাইছে এরপরে চাইছিল দেশে বিচার করতো যে একটা ডেট করছিল শুক্রবারে বিচার করতো 2 লাখ টাকা জমা করি এর ভিতর তো এমপি সব আর এসপিআই দেখিয়া ওইটা তোমরা 10 জন যাইও হিফাটির 10 জন যাইও থানায় এটা তো কোনো নয়া উরুস হয় না না আবি যাবে এখানে প্রাচীন যুগ থেকে উরুস হয় 100 বছর কাছাই বোঝানো উরুস হয় ইব্রাহিম মোস্তানের উরুস সৃষ্টি তৈরি তরিকা নাই সৃষ্টির লক্ষণ গোয়া আমরা কোথায় কইলাই তরিকা তো শরীয়ত মাহফুজ করতে হবে চার তরিকা তো সবার কাছে আছে এটা সিলসিলাও আছে 4টা ঘর কাদরিয়া নস্কেবন্দিয়া মুজাদ্দিয়া চিস্তিয়া কিছু নেই আর এমনি কোথায় কইলাই এগুলো কোন তরিক তো সবার কাছে আছে আপনার কাছে আমার কাছে সবার কাছে আছে চার ঘরে 14 খানদান আছে সিলসিলা আছে জানি মাঝ বান্ধা হেরা কয় হেরা দিলে নবীর বংশ 44তম মোহাম্মদ ওই যার মাদার
150 কোটি টাকা দেওয়া বাড়াইছে 60 বছর নিয়ে, তাহলে কেন 15 বছর আগে তর্ক করছিলাম, বলছি লাল কাপড় এটা যাই না, চলে না, আমরা এখানে লাল কাপড় জায়গা নেই। কারণ আমরা এই সময় আমরা বডি আসলে বড়, আমরা ফিরবেন আর ধরে না আসলাম, তো কোরআন করে বাদ বেলাই পাওয়ার করবি না, ঠিক আছে বাদ বেলাই আমরা একটা দেখাই দেব, আপনি একটা দেখাই পারবেন। আপনি যে 150 লাগাইছেন নিচে কোন নবীর করি, নবীজি তো ফালি তুলি জুব্বা আছিল, এক চাদর গায়ে বিছানা ঘুমাইছে, ওইটা আমরা মেসা ব্যস্তে শুনছি, দেখছি না। আমরা হলো পুণ্য মুসলমান, আমরা দিচ্ছে মুসলমান না, জানিও না, পুণ্য মুসলমান। আমরা তো জানি যে ইহুদির দেশ, নবীর তরিক হজ গেলে মাথা কামাইয়া 2 টুকরা আনা সিলের কাপড় 1 টুকরা ফিরলো, আর একটু হাতারে এরাম ফালাইলো, 2 রেখাত নমাজ চড়াইই বাই বাই, তার বংশগত ইহুদির দেশ, কুরিশির দেশটা লাগাই দেয়। এটা তো নবীর তরিক না। আপনার যে বললাম দেশটা তো নাই, আমারটা আপনার যে বুখারী শরীফ হাদিস আছে যে 5 খন্ড কিতাব দিয়া আপনারা ফতোয়া দিন, আপনার 2 নম্বর খন্ড বাড়ি করে আনন্দ দেখাইতে মনে আমার নবীজি তাই না, আপনার 4 রাকাত নামাজ পড়ছেন লাল কাপড় দিয়া, সামনে বর্ষা গাড়িয়া, তৈলে নবী নাচিস নবী ছিল, এটা তো আয়সা সিদ্দিকে কাপড় দিছি, তাই তো খুব যত্ন করে রাখছেন। আয়সার কারণে হাত রেখে তো গার মতো শুনছি, বুঝছো তো। এরপর থেকে কইলে যে বাবা তারা জ্বালানি, তারা ফির কেটেন গুলো, আমার ফির তো ইব্রাহিম মস্তা। কিছু সময় দম লইয়া কইলে বাবা যে শক্ত কোটা গভীরে কত শক্ত, যাও ওই কোনারে তোমরা দিলাম, তোমরা দেখা যাবে ওখানের যুগ রে বাবা, এখন ফকির এখন ইমান বাসায় একটু ক্ষতি, যে যমুনা হয়েছে ইমান বাসায় একটু ক্ষতি, আই তোর ফকির তুই ওর শেখ ফাল্লা দোকানদারি দান্দা আর কিছু। আমার এক দলের নিত আছেন এই সময় ফিসরাপ সজ্জা করত, আজমির এক পাঠিয়ে আসিল, কইলে তোমার দেখাই, আমি কইলাম আমি ফিসরাপে দেখতে পারবো, কইলাম না, ফিসরাপ নরম, 200 দূর সালাম করবা, 200 করে দিতে কোনো লোক যাইতে পারবে না, তাদের কন্ট্রোলের লোক ছাড়া। আমি না চলে আর দেখি 40-45 বছর আগের কথা বললাম, এই সময় তার 2 ছেলে, এক ছেলে তো মারা গেল, জানি আমি সব এমনি সিলেট ফসল চুয়ারটা দেওয়া হয়ে ভালো, আল্লাহ বলি যে তারা প্রকৃত দেখলে বোঝা যায়। তো ফুটবল হিসাবে অনেক শিশু আমার মুর্শিদের কাছে মরিদ আছে, জি জি অনেক ছাত্র, এমনি এরা মিল আছে, কানেকশন আছে। ওই কুশিয়ার রাধাঙ্গ এক দর মাছ মাছ আছে, ফুটবল হিসাবে ধরা গেছিল, ফুটবল হিসাবে গেছে আমার কাছে নাই, আমার ধরার সময় এই ডর যদি মাছ পড়তে যা মশা না ধরো,
ইব্রাহিম মোস্তান মাছ মারতে কান্ডাতে তো আদমি দিয়ে আভাই বাহাদুরি হয়ে গেল। তখন তো কিছু নাই শেষ। এখানে বইল এখানে তো সাহসও হয় তার কারণে গড়ে গেলেন নাই। মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে, মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব। মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব। আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরেও তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে আছি তোমার দরবারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে আছি তোমার দরবারে। ভক্তের দিন চিরদিন তাকো ভক্তের অন্তরে, ভক্তের দিন চিরদিন তাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে কেমনে চিনিব তোমারে।